জীব কি কর্ম করে নাকি ঈশ্বর কর্ম করান? আসুন এই প্রশ্নের উত্তর জেনে নেই। সব ভালো মন্দ কর্ম মূলত জীব করে। ঈশ্বর জীবকে দিয়ে কোনো কর্ম করেন না। ঈশ্বর হচ্ছেন সেই শিক্ষক যিনি তার ছাত্রদের নানাবিধ শিক্ষা দিয়েছেন, ভালো মন্দ বুঝিয়েছেন। এখন ছাত্ররা যদি শিক্ষকের কথা অনুযায়ী ভালো কর্ম করে, ভালো করে পড়াশোনা করে, তাহলে শিক্ষক পরীক্ষার খাতায় ছাত্রকে ভালো নম্বর দেবেন। অন্যদিকে যে ছাত্র পড়াশোনা করেনি, শিক্ষকের কথা শোনার গুরুত্ব অনুভব করেনি, সে খারাপ ফলাফল করবে। ঠিক একইভাবে কর্মফলদাতা ঈশ্বর আমাদের বেদশাস্ত্রের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। আমরা সেই জ্ঞান গ্রহণপূর্বক প্রয়োগ করে সৎ কর্ম করে জাগতিক সুখ ও উত্তম জন্ম এবং নিজেদের অভ্যন্তরে ব্যাপ্ত ঈশ্বরকে জেনে চরম সুখ মোক্ষ পেতে পারি। আবার ঈশ্বরের সিদ্ধান্ত অনুসরণ না করে অন্ধকারে পতিত হতে পারি। জীব কর্মে স্বতন্ত্র এবং ফলভোগে ঈশ্বরের অধীন। কর্মফল ভোগ আমাদের জন্য অপরিহার্য। কর্ম করলে ফল ভোগ করতেই হবে। অনেকে মনে করেন পাপকর্ম করার পর অমুক স্থানে গেলে, অমুক ব্রত করলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু বাস্তবে মোটেও এমনটা হয় না। পাপকর্ম ক্ষমার ব্যাপার নিছক মাহাত্ম্য সূচক। প্রকৃতপক্ষে ঈশ্বর কারো পাপ ক্ষমা করা মানে অন্যের প্রতি অবিচার করা। ধরুন আপনি একজনের সম্পদ চুরি করেছেন। এখন আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন বা অমুক ব্রত করলেন। ঈশ্বর যদি আপনাকে ক্ষমা করেই দেন, তাহলে তিনি ওই ব্যক্তির প্রতি অবিচার করলেন যার নিকট হতে আপনি চুরি করেছেন। এজন্য সনাতনীরা বৈদিক পদ্ধতিতে ঈশ্বরের নিকট পাপের ক্ষমা প্রার্থনা করেন না, বরং ঈশ্বরের কৃপায় আমরা যেন ভবিষ্যতে পাপকর্ম হতে বিরত হই সেই প্রার্থনাই করে থাকে। বৃহদারণ্যক উপনিষদে ওম असतो मा सद्गमय्य तमसो मा ज्योतिर्गमय्य मृत्युर्मा अमृतं गमय्य। হে ঈশ্বর, আমাকে অসত্য থেকে সৎপথে, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও। অথবা যজুর্বেদের প্রার্থনায় विश्वानि देव सवितर्दुरितानि परासुबा यद्भद्रन्तन्न आसुबा। হে সমগ্র বিশ্বের প্রকাশস্বরূপ ঈশ্বর, আমার মধ্য থেকে সকল দুর্গুণ দূর করো এবং সকল সদ্গুণ আমাকে প্রদান করো। এই সুরই ধ্বনিত হয়। এখন প্রশ্ন হতে পারে, তবে কি ঈশ্বর দয়ালু নন? অবশ্যই ঈশ্বর দয়ালু। ঈশ্বর এই জগৎ সৃষ্টি করে আমাদের নিঃশুল্ক ভোগ করতে দিয়েছেন। গাছ সূর্যের আলো হতে খাদ্য উৎপাদন করে, যা আমরা আহার করি। বৃষ্টি থেকে বিশুদ্ধ সুপেয় জল পান করি। উর্বর মাটিতে গাছের বীজ লাগিয়ে দিলেই ফসল হয়ে যায়। বাতাস থেকে সবসময় প্রয়োজনীয় অক্সিজেন পাই। এগুলোই ঈশ্বরের দয়ার দৃষ্টান্ত। ঈশ্বরের দয়া মনুষ্য মাত্রের জন্যই সমানভাবে প্রযোজ্য। তিনি কোনো বিশেষ ব্যক্তির উপর পক্ষপাতী নন। নমস্কার সকলকে।